বর্তমানে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। এই যে হাদির ঘটনাটা ঘটলো, ঘটার পরে অনেকটা নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে এবং সামগ্রিক বিষয়ে যে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবস্থা, তাহলে আমরা মোটামুটি কোন দিকে যাচ্ছি? যখন নির্বাচনী সহিংসতা ঘটেই, সেটা ঘটে থাকে বিভিন্ন সময়ে, হাদির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আজকে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে এবং আমি তার সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রাজপথের দৈরতে তার সাথে দেখা হোক। কিন্তু বিষয় হলো যেটা, যে রাজনৈতিক এই সহিংসতা চলছে গত 1.5 বছর ধরে বিভিন্নভাবে। ক্যাম্পাসগুলোতে কিন্তু লাশ পড়ছে অনেক সময়। আমাদের ছোটো ভাই সাম্য, ছাত্রদলের আরেক ছোটো ভাই পারভেজ সহ অনেকেই সেই নিরাপত্তাহীনতার মধ্যে কিন্তু তাদের জীবন দিতে হয়েছে। তো এই জিনিসটাকে নিয়ে আমরা গত 1.5 বছর ধরে কথা বলছি এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকেও কিন্তু বারবার এই জিনিসগুলো নিয়ে তার সাথে কথা বলা হয়েছে, তাকে জানানো হয়েছে বা তিনি কি পদক্ষেপ তিনি বারবারই আশ্বাস দিয়েছেন যে কি পদক্ষেপ নেবেন, সেটির কোনো সুস্পষ্ট অবস্থান আমরা এখনও দেখতে পাইনি। তো এখন যেটা হলো যে নির্বাচনী সহিংসতা বলতে, এই যে একজন প্রার্থী হাদি, তাকে গুলি করা হয়েছে। কিছুদিন আগে চিটাগাং 8 আসনে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছিল, এরশাদুল্লাহ সাহেবকে, এবং তাকে যে গুলি করেছিল তাকে কিন্তু জামিন দেওয়া হয়ে গেছে। তো এই যে দুঃখজনক ঘটনাগুলো, এর মাঝে আরও অনেক ঘটনাই ঘটেছে যেগুলো হয়তো আমরা সংবাদ মাধ্যম আমাদের কাছে সেভাবে তুলে ধরতে পারে নাই বা আমরা নিজেরাও সেটা জানি না। কিন্তু হাদি মানুষের সাথে সম্পৃক্ত ছিল, যার জন্য, এবং আমরা জানি যে ঢাকা শহরে যা ঘটে, এলাকায় যা ঘটে, মানে ঢাকার বাইরে যা ঘটে, দুটোর মধ্যে পার্থক্য থাকে। হাদি সেন্টারে অবস্থান করা একজন মানুষ, যার জন্য তার সাথে সহিংসতাটা অনেক বেশি ফুটে উঠেছে, যেটা চিটাগাংয়ের আমাদের 8 আসনের প্রার্থীর ক্ষেত্রে উঠেনি। তো এইরকম ঘটনা হয়তো আরও ঘটতে পারে এবং সেই শঙ্কা সবার মধ্যে আছে এবং সেই নিরাপত্তাহীনতার হুমকি ফ্যাসিস্টদের কাছ থেকে কিন্তু ক্রমাগতই আসছে। আরও আজকে পত্রিকায় দেখলাম যে আরও অনেকেই হিট লিস্টে বিভিন্ন ধরনের লিস্ট বিভিন্ন জন তৈরি করছে। এটা একটা বিভ্রান্তিমূলক সময়, সেই সময়ে ফায়দা নেই অনেকে, আবার সেই সময়ের মধ্যে অনেক ধরনের সংখ্যা থেকে অনেক কিছু তৈরি হয়ে যায় এবং সেগুলোর মধ্য দিয়ে কিন্তু সময়টা চলছে, এটা অস্থির সময় এটা। তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন 25 তারিখ। তার নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন, জাতি উদ্বিগ্ন। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা যেটা চাই যে নিরাপত্তা যাতে আরও বৃদ্ধি করা হয় এবং সার্বিকভাবে সরকার দায়িত্বে আছে এবং তারা যাতে সেই তাদের অবস্থান থেকে তারা যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। হ্যাঁ, মানুষের জানমালের পুরোপুরি নিরাপত্তা তো কেউ কাউকে দিতে পারে না, কিন্তু যতটুকু রিকোয়ার্ড সেটা যাতে দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ততটুকু কিন্তু কেউ পাচ্ছে না, পেলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। মানে সরকার তো বলছে যে প্রার্থীদের চাইলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। তারপর একজন প্রার্থী, সে তো মানে হয়তো 1-2 জন থাকতে পারে যারা অস্ত্র চালনায় পারদর্শী, তারা তো প্রফেশনাল শুটার না যে আপনি অস্ত্র দিয়ে দিলেন, তারপরে হচ্ছে সে সেই অস্ত্রের জায়গা থেকে অস্ত্র দিয়ে আপনার উপর আক্রমণ হলো, আপনি তাকে পাল্টা আক্রমণ করে ফেলতে পারেন। যখন আক্রমণটা হয়ে যাচ্ছে তখন তো সেটা হয়ে গেল। হাদির কাছে যদি একটা বন্দুক থাকতো, একটা পিস্তল থাকতো, তাহলে কি সে পাল্টা শ্যুট করতে পারতো বা নিজেকে রক্ষা করতে পারতো? সেটা সম্ভব হতো না। মানে তাকে এমন একটা অবস্থায় সে রিক্সা দিয়ে যাচ্ছে, তাকে শ্যুট করে চলে গিয়েছে। তো এই জায়গায় এবং শ্যুট করে চলে যাওয়ার পরে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে ওই দিনই নাকি শ্যুটাররা ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। মানে এইরকম তথ্য আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের দেখছি। তো এই যে জিনিসগুলা, যে একটা মানে একজন ফোকাসড একজন মানুষকে গুলি করে পার পেয়ে চলে গেল, এর মধ্যে গভর্নমেন্টের কোনো কিছু করার সক্ষমতা থাকলো না।